আমরা সাধারণ মানুষ, আমাদের এক আল্লাহ, এক কোরআন, এক নবী, তো কেন এত বিভেদ ভাই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলেই যে বিষয়টি সব থেকে বেশি আসে সেটা হচ্ছে আহমদুল্লাহ হুজুর কি বললো, তাহেরি হুজুর তার বিরুদ্ধে কি বললো। এমন একটা অবস্থা হয়ে গেছে, যদিও তারা দুইজনেই ইসলামী স্কলার, আমার ইসলাম সম্পর্কে ধারণা আছে, তবে একজন স্কলার সম্পর্কে সমালোচনা করার জন্য এখানে আমি বসি নেই। সামান্য এই ব্যাপারে নিয়ে সাধারণ জনগণের হয়ে কিছু কথা, যে মানুষ ওয়াজ মাহফিলে দিন শিখতে যায়, ইসলাম সম্পর্কে জানতে যায়, কিন্তু এখন বাংলাদেশের ওয়াজের ব্যবস্থা, ওয়াজ মাহফিলের মঞ্চ এমন একটা অবস্থায় বা অবস্থানে গিয়ে দাঁড়াইছে যে ওয়াজের মঞ্চে উঠলেই এক হুজুর আর এক হুজুরকে নিয়ে নিন্দা, এক হুজুর আর এক হুজুরকে কাপের ফতোয়া, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা। ভাই, এইভাবে যদি কন্ট্রোভার্সি চলতে থাকে, সাধারণ মানুষ যারা আছে, আম পাবলিক যারা এই হুজুর বা এই আলেমদের কাছ থেকে শিখবে ইসলাম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, দিন সম্পর্কে, তারা কী শিখবে? একজন হুজুর আর একজন হুজুরের পিছনে লেগেই আছে। আহমদুল্লাহ হুজুর একটা বিষয়ে কথা বলছে, আমি সেই বিষয়ে আলোচনা করব না, তার জন্য বিজ্ঞ ইসলামিক স্কলাররা রয়েছেন। তিনি নবীর ব্যাপারে একটা কথা বলছেন, তিনি বিনয়ের সাথে বলছেন, সেইটা নিয়ে তাহেরি হুজুর খুব দেখলাম আলটিমেটাম দেওয়া, মামলা করা, এই করবে সেই করবে, এমন একটা অবস্থা। ওদিকে আহমদুল্লাহ হুজুরকে অবশ্য আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, আহমদুল্লাহ হুজুরের আজ পর্যন্ত বাংলাদেশে কোনো কন্ট্রোভার্সি দেখি নাই। তিনি এরকম কিছু ফতুয়াবাজি আলেমের মতো বলা চিৎকার করে, ঠিক আছে, যে একটা থাকে না, ওই রকম কোনো কিছু না, তার বিরুদ্ধে কোনো অভিযোগও সহসা পাওয়া যায় না। তিনি এই তাহেরি হুজুর যে এই বিষয়ে নানান কথাবার্তা বলছে, এর বিরুদ্ধেও শায়েখ আহমদুল্লাহ হুজুরে দেখলাম তেমন কোনো উচ্চবাচ্য না, তিনি বিনয়ের সাথে ভাই সম্বোধন করে বিনয়ের সাথে বলছেন। কিন্তু তাহেরি হুজুর তো দেখলাম পুরো মঞ্চ কাঁপাইয়ে ফেলাইতেছে। তাছাড়া ওনার কিছু জিকির, কোনো অনেক বিষয় আশয় নিয়ে অনেকের মাঝে কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে, ওনার শান, উনি এই প্রেমের ওবাসী বাজাইয়া দেয়, এই টাইপের বিভিন্ন জেকের টেকের আছে, যা আমার গলা খুব ভালো না। তাহেরি হুজুরের গলা অবশ্য খুবই ভালো, আমি গাইলে খুব একটা ভালো শোনাবে না, ঠিক আছে। ওই যে কি যেন একটা জেকের দেখলাম, যেটা শায়েখ আহমদুল্লাহ বলল একটা মাহফিলে, দেখলাম ওই যে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরও ধন খাজারে দিয়া, নবী গেছে গায়েব হইয়া, না এই টাইপের একটা কিছু। আবার খাজা সেই দল লইয়া আছে শুইয়া, খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালিয়া। তো এগুলা যদিও অনেক আলেমদের বা অনেক হুজুরের, বড় বড় ইসলামিক স্কলারের মতে ইসলামের বিরুদ্ধে আচরণ কথা, এই কথাগুলো ইসলামের সাথে যায় না। তার আরও অনেক নানা ধরনের সমস্যা রয়েছে, যদিও আমি সেইগুলো আলোচনা করতে বসি নাই। কিন্তু আসল কথা হয়েছে যে হুজুররা স্কলাররা ইসলামিক এক আলেমের প্রতি যদি এইরকম হয়, আমাদের ইসলাম এখন খুবই অন্য ধর্ম দ্বারা বা অন্য ধর্মের মানুষের দ্বারা বা নাস্তিকতার দ্বারা আমরা খুবই জর্জরিত। আমাদের মুসলমানরা, আমাদের নানা সমস্যা আছে, আমাদের নানা ঝামেলা আছে, তার মধ্য দিয়ে সামান্য বিষয়গুলো নিয়ে যে কে কম, কে কী করলো, কে হাত বুকের উপরে বাঁধলো, কে হাত কোমরের কাছে বাঁধলো, কে জোরে আমিন বলল, কোন হুজুর কি বলল, কোন হুজুর কোন পক্ষ, কোন হুজুর। ভাই, আমরা সাধারণ মানুষ, আমাদের এক আল্লাহ, এক কোরআন, এক নবী, তো কেন এত বিভেদ ভাই? আমরা তো সেই যে সুন্নি বা যে ওহাবি বা অন্য কোনো যিনি মাযহাব যে মানে, তার কাছেও আল্লাহ এক, তার কাছেও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কোনো অপশন তো ভাই এখানে নাই। দ্বিতীয় কোরআন তো তারা মানে না, দ্বিতীয় নবী তো তারা মানি না, আমরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তারেও তো বিশ্বাস করি না। তো এত কন্ট্রোভার্সি কেন ভাই? আপনারা হুজুররা একজনের বিরুদ্ধে কথা বলতেছেন, একজনের কাফের ফতোয়া দিতেছেন। ভাই, সাধারণ মানুষ কোথায় যাবে? তারা যাবে কোথায়? তারা গিয়া যে আপনার একটা দিন বিষয় বুঝবে, একটা সমস্যা হলে তারা সমাধান খুঁজবে, কার কাছে খুঁজবে? আপনারা যদি নিজেই লাগালাগির ভিতরে থাকেন, তো খুঁজবে কার কাছে? আসুন, এই যে প্রতিহিংসামূলক বক্তব্য বা এই ধরনের কথা ছড়ানো বাদ দিয়ে আমরা আমাদের ইসলামকে এগিয়ে নিই, আল্লাহ তাআলার দিন কায়েম করায় সচেষ্ট হই সবাই মিলে। এভাবে না ভাই, আমরা ইসলাম আজকে
মুসলমানরা সারা বিশ্বে জর্জরিত নানা সমস্যায় আক্রান্ত, আমাদের উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলা। কিন্তু নিজেরা নিজেরা দলাদলি করিয়া কে কী করলো, সামান্য হাত কোথায় বাঁধলো, সূরা কীভাবে পড়লো, আমিন উচ্চ স্বরে বললো না নিম্ন স্বরে বললো, এই সামান্য বিষয়গুলো নিয়ে আমরা আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি, নিজেরা নিজেদের মধ্যে দলাদলি করছি। আর বাহিরের অন্যান্য ধর্মের মানুষ এগুলোর দিকে হারছে। আমরা ইসলামকে একটা ব্যঙ্গাত্মকভাবে মানুষের কাছে হাজির করতেছি যে আমরা এইভাবে, আসলে আমাদের ধর্মবোধয় এইভাবে। আমরা নানান সমস্যা বাড়ছে। বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় বিভিন্ন সময় নিউজ আসে, বিভিন্ন হুজুরেরা, কিছু হুজুর, আমি সব হুজুরের কথা বলবো না, মাথায় একটা টুপি, গায়ে একটা পাঞ্জাবি লাগাইয়ে বিভিন্ন স্টুডেন্ট, তাদের শিক্ষার্থীদের মাদ্রাসায় বলাৎকারের মতো ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটেই যাচ্ছে। মানুষ দিন দিন এই টুপি পাঞ্জাবি দীক্ষা, আসলে এরা মানেই তো ইসলাম না। এই যে কিছু গুটি কয়েক খারাপ লোক আছে, এরা মানে তো ইসলাম না। কিন্তু এদের কারণে পুরো ইসলামের উপরে কথাটা উঠে, কিন্তু পুরো ইসলামের উপরে, যে এরা মানে এরকম, মানে হুজুররা, সব হুজুররা মানে এরকম, এরা ইসলামিক মানেই মনে হয় এরকম, ইসলাম মানে এই বিষয়টা এরকম সমর্থন করে। বারে ভাই, আসুন আমরা সচেতন হই, আমরা আমাদের ধর্মকে অক্ষুণ্ণ রাখি, আমাদের ধর্মের সামাজিক মর্যাদা বাড়াই দিই। আমাদের সাহাবীদের আচার আচরণ, ঠিক আছে, তাদের সহমর্মিতা দেখে বিধর্মী লোকজন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে বারে বারে ইসলাম গ্রহণ করছে, এরকম উদাহরণের অভাব নাই। আর আমাদের এমন আচরণ, আপনাদের মতো বিজ্ঞ ইসলামিক স্কলার বা হুজুরদের এমন আচরণ দেখে তো আরও মানুষজন ইসলাম বিমুখ হবে, ইসলাম গ্রহণ করা তো দূরের থাক। আমি যদিও অনেক ছোট মানুষ, আমার এই বিষয়ে অনেক জ্ঞান নেই, যদিও কথায় আমি সাধারণ মানুষ হিসেবে কয়েকটা কথা বললাম, আমার মনে যে কথা জাগ্রত হয়েছে, ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে মুসলমানদের অধিকারে কথা বলে ইসলামকে এগিয়ে নিই। সবাই সবার জন্য দোয়া করবেন।